মার্কিন শুল্ক নীতি বাংলাদেশকে চীনা বিনিয়োগের আগ্রহের কেন্দ্রতে নিয়ে আসলেও বন্দর সমস্যা ও কাস্টমস জটিলতা অনেকটা পেছন থেকে টানছে বলে জানাচ্ছেন চীনা বিনিয়োগকারীরা। তারা আরও জানান, আগ্রহী চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের পরিবেশ সম্পর্কে জানতে চাচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন, ব্যবসার পরিবেশ নিশ্চিত করা গেলে কেবল তৈরি পোশাক খাত নয়, প্রযুক্তি নির্ভর শিল্প স্থাপনের সম্ভাবনা আছে চীনা বিনিয়োগকারীদের। গোলাম মইনুল হাসানের 3 পর্বের প্রতিবেদনের দ্বিতীয়টি আজ। চীন আমেরিকার বৈশ্বিক বাণিজ্যের দ্বন্দ্ব বাংলাদেশের জন্য বিনিয়োগের সুযোগে পরিণত করেছে। ঘোষিত ইউএস ট্যারিফ বাংলাদেশের অনুকূলে, কারণ মার্কিন পাল্টা শুল্ক ভিয়েতনামের কাছাকাছি হলেও তা ভারতের চেয়ে কম। আর বাংলাদেশের জন্য বাড়তি শক্তির জায়গা সস্তা শ্রম দক্ষ কর্মীর পর্যাপ্ততা। বহু লোক আসা জিজ্ঞেস করতেছে এ দেশে কিরকম, এ দেশে কি একটু আগে সমস্যা পড়া শুরু না, কি বিভিন্ন ডকুমেন্টস পাওয়ার জন্য কঠিন আছে, এটা কিভাবে করলে হবে, এটা জিজ্ঞেস করার লোক তো বহু আছে। তবে বড় সমস্যার জায়গায় রয়েছে কাস্টম বন্ধ সহ নীতির প্রতিবন্ধকতা। For the new investors, I think the first obstacle is how they can enter to the Bangladesh. So we need a lot of the sharing or information to support them to come over to Bangladesh. For a continuous investor in Bangladesh, of course, we are facing a lot of challenge every day, including the imports, the customs, the all this kind of operations. এই দেশে এখনো গার্মেন্টস জন্য খুব একটু লাইন ভালো আছে, কিন্তু এই দেশে কাছাকাছি ইন্দোনেশিয়াতে আছে আর ভিয়েতনামটা আছে। মানে সরকারিরা এটা বন এবং কাস্টম এটা আছে না, বিভিন্ন একটু লাইসেন্সের জন্য একটু ইজিলি দেওয়ার জন্য পাওয়ার জন্য একটু সাপোর্ট দিলে ওরা মোয়া লোক আসে এই বেতন করবো। আমি চিন্তা এরকম আছে। বাংলাদেশ বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগাতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান অর্থনীতিবিদরা। চায়নার ক্ষেত্রে আমরা জানি যে জিওপলিটিক্যাল যে রাইভালিটি আমরা দেখছি গ্লোবালি, সেটাতে চায়নার উপরে একটা বাণিজ্যে বিধিনিষেধ থাকবে, ইউরোপেও থাকবে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে তো আছে এখনও। আমি মনে করি সেটা একটা বাংলাদেশের জন্য ভালো একটা সুযোগ হতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা এই বিদেশি বিনিয়োগ আমরা নিয়ে আসতে পারবো কিনা। আপনি জানেন যে অনেক ফার্মস তারা চায়না থেকে রিলোকেট করেছে, চায়না থেকে অন্য জায়গায় চলে গিয়েছে। এরকম ফার্ম যারা রিলোকেট করেছে, চায়নার বাইরে চলে গিয়েছে, তারা খুব বেশি কিন্তু বাংলাদেশে আসে নাই। তারা কোথায় গিয়েছে? ইন্দোনেশিয়ায় গিয়েছে, ভিয়েতনামে গিয়েছে এবং ইন্ডিয়াতে তারা কিন্তু গিয়েছে। কাজে আমরা কিন্তু এখন পর্যন্ত তাদেরকে আকৃষ্ট করতে পারিনি। সংশ্লিষ্টদের ধারণা, তৈরি পোশাক খাতের বাইরেও বড় চীনা বিনিয়োগ পাওয়া সম্ভব, তবে বাংলাদেশকে নিতে হবে সঠিক পরিকল্পনা। যেই ফ্যাসিলিটেশনগুলো আমাদের এই সেক্টরে মানে এনশোর করা দরকার, যেগুলো অন্যান্য দেশ করছে, সেগুলোকে যদি আমরা এনশোর করতে পারি দ্রুততম সময়ের মধ্যে, তাহলে একটা বড় অংশের চাইনিজ ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে। শুধুমাত্র যে আপনার গার্মেন্টসের ক্ষেত্রে আসবে তা না, আইটি সেক্টরে আমাদের একটা বড় ইউথ আছে যারা আইটির ব্যাপারে অত্যন্ত আগ্রহী। এই আইটি সেক্টরে একটা বড় সম্ভাবনা আছে, আমাদের লেদারে একটা বড় সম্ভাবনা আছে, আমাদের ব্লু ইকোনমিতে একটা বড় সম্ভাবনা আছে। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ইতিহাস খুব একটা লম্বা নয়, তাই বিনিয়োগ আকর্ষণে কার্যকর নীতি গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন অর্থনীতিবিদরা। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।